আমার শাশুড়ি মায়ের ২টা নয়নতারা গাছ ছিল, একটা সাদা আর একটা হচ্ছে গোলাপি কালার। তো এর মধ্যে আমি লং টাইম বাসার বাইরে থাকার কারণে গাছগুলোতে পানি দেওয়া হয় নাই, যার কারণে গাছগুলো একেবারেই মরে গেছে, মানে একদম শুকিয়ে অবস্থা খারাপ। তারপর আমার খুবই খারাপ লাগছে যে গাছগুলো এভাবে মরে গেল। তারপরে ওই টবগুলোতে মানে আমি মাটিটা ঠিকঠাক করে অন্যান্য সবজির বীজ লাগিয়েছিলাম। তারপর যখন রেগুলার পানি দেওয়া শুরু করলাম তখন দেখলাম যে নয়নতারা ছোট ছোট গাছের চারা হচ্ছে। ৪-৫টা টব ভর্তি নয়নতারার চারা দিয়ে মানে একদম ভর্তি হয়ে গেছে। আর আমি একটা চারাও না ফেলে ওদেরকে আস্তে আস্তে বড় হতে দিই, যেগুলো একটু বড় হয় সেগুলো আলাদা টবের মধ্যে শিফট করে দেই। এভাবে করে আমার অনেকগুলো নয়নতারা গাছ হয়ে গেছে আর ফুল দেওয়াও শুরু করে দিয়েছিল। আমি আমার বাসার প্রতিটা বারান্দায় জোড়া জোড়া করে নয়নতারা গাছ রেখেছি, একটা সাদা আর একটা পিঙ্ক কালার। আমার কলিগদেরও দিয়েছি, ভাইয়ার বাসায়ও নিয়ে গিয়েছিলাম। তো এবার ওই দিন গাছে পানি দেওয়ার সময় আমি খেয়াল করলাম যে ফুলগুলো সুন্দরই হয়ে আবার ঝরে ঝরে পড়ে যাচ্ছে। তো মাথায় এলো আমি আমার বাচ্চাদেরকে এই ফুলগুলো গিফট করব। যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালে রেডি হয়ে সবগুলো ফুল গাছ থেকে নিয়ে যতগুলো গাছে ফুল ছিল সবগুলো নিয়ে যায় আমার বাচ্চাদের জন্য। মেয়েদের জন্য পিঙ্ক আর ছেলেদের জন্য হোয়াইট। সাধারণ এই একটা ফুল পেয়ে আমার বাচ্চাগুলো এত খুশি হয়েছে, মানে আপনারা ভিডিওতে দেখতে পারবেন ওদের হাসিটা, মাশাল্লাহ। কেউ কেউ তো ফুলের ঘ্রাণ নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এই ফুলের তো কোনো ঘ্রাণ নেই। পেছন থেকে আরেকজন বলতেছে খুশবু আছে। আবার কেউ বলতেছে সে তার মাকে গিফট করবে ফুলটা। এদের এই খুশিটা, হাসিটা, আনন্দটা দুনিয়ার সব কিছুর থেকে অনেক অনেক দামি।